এর আগে পার্ট 1-এ শুনেছিলে আদিবাসী সম্প্রদায়ের কিছু কথা। এবার পার্ট 2-তে আরও কিছু বলছি। পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন হয়, সময় বদলায়, আর মানব ইতিহাসে একের পর এক এসেছে সাম্রাজ্যবাদ, আগ্রাসী নীতি, যেখানে বিভিন্ন জাতি আর গোষ্ঠী নিজেদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। কিন্তু সেই শাসন ব্যবস্থায় আজীবন শিকার হয়েছে এই আদিবাসী জনগোষ্ঠী। হুন হোক, মুঘল হোক, তুর্কি হোক, অসংখ্য সাম্রাজ্যবাদী শক্তির কাছে পরাস্ত হলেও তারা কিন্তু কখনো দাসত্ব স্বীকার করেনি। বিতাড়িত হয়ে গভীর জঙ্গলে নতুন করে বসতি স্থাপন করেছে, কারণ তাদের সমাজ ব্যবস্থা এতটাই স্বতন্ত্র যে অন্য কোনো শাসকের প্রয়োজনই হয়নি। আদিবাসী জনগোষ্ঠী প্রধানত কৃষিজীবী, পশুপালন আর শিকারের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করত। তাদের সমাজ ব্যবস্থায় ব্যবসা ছিল, বিচার ব্যবস্থা ছিল, কারিগরি শিল্প, চিকিৎসা সব কিছুই প্রাচীন যুগ থেকেই চালু ছিল। তাদের জীবন জীবিকার জন্য অন্য কোনো শাসকের প্রয়োজন হয়নি। মানব সভ্যতায় আজ যে শাসন ব্যবস্থার প্রচলন আছে, তার আদি রূপ আসলে আদিবাসী সমাজ ব্যবস্থা। যেমন মাঝি, জগমাঝি, গোড়েত, পারানিক, নাইকে, কুডম নাইকে, রাইবার। তাদের বাদ্যযন্ত্রের আদি রূপ ছিল টামাক, তুমদা, তিরিও, বানাম, ঝোঁই, করতাল, সাঁকোয়া। আর হাতিয়ারের আদি রূপ ছিল তীর, ধনুক, বর্ষা, খোঁচা, সাঁটা, কাপি। বিবর্তনের সাথেই তাল মিলিয়ে সমস্ত জাতিগোষ্ঠী উন্নতির শিখরে পৌঁছে গেছে। কিন্তু এই আদিবাসী জনগোষ্ঠী আজও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে লড়াই করে যাচ্ছে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু এই স্বাধীন ভারতে আজও আদিবাসীরা পরাধীন। অন্যের স্বাধীনতার বিনিময়ে তারা নিজেদের স্বাধীনতাকে বিলিয়ে দিয়েছে। এই মহান ভারত থেকে জন্ম নিল নেপাল, ভুটান, বাংলাদেশ, আবার হলো হিন্দুস্তান, আফগানিস্তান, পাকিস্তান। যে যার মতো ভাগ করে নিল আমাদের সেই মহান আদি স্থান। নীতিকথায় তাই বলা আছে, জোর যার, মুল্লুক তার। বিচার ব্যবস্থা বালাই নাই।